হুমায়ুনের যেটা হয়েছিল, হুমায়ুনের সাথে আমার বয়সের ডিফারেন্স 3 মাস। বাট সে যে একটি অসম্ভব মেধাবী মানুষ ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। ওর মধ্যে সেই জিনিসগুলো আছে। ওর এই নাটকটি করতে এসে আমি বুঝলাম যে আসলে জীবন এমন একটি জিনিস, এর এখানে ওখানে অদেখা না জানা অনেক কিছু পড়ে থাকে, যেগুলো আমরা আসলে না দেখলে, যদি আন্তরিক না হই, তাহলে দেখা সম্ভব নয়। এই সময় যে আমাদের দেশ, এই দেশের সুসময় দুঃসময় সব কিছু নিয়ে আমরা একটা অদ্ভুত সময় কাটাচ্ছি। এই সময়টায় এরকম একটি নাটক লিখে এবং সেই নাটকটিকে সমাজের মানুষের কাছে পরিবেশন করা, এটা অত্যন্ত দায়িত্বশীল একটি মানুষের কাজ। আমি মনে করি শিল্প সাহিত্যের সাথে যুক্ত মানুষগুলো ক্রিয়েটিভ, তো এই মানুষগুলো করে কতগুলো না জানা পথ বের করে, পরবর্তীতে মানুষ সেগুলোকে ফলো করে। এবং আমার যেটা বোধ হয় সেটা হলো গিয়ে এইরকম একটি পরিবেশে সেগুলো তৈরি হয়। মানুষ তো ইচ্ছা জাগতে হবে, সে ইচ্ছা জাগে। কোনো কোনো সময় আমার এমনও মনে হয়েছে আমি বোধহয় আমার জীবনের সময়টা নষ্ট করেছি, আবার মনে হয়েছে না না না, কাজটা তো কাজে লেগেছে। মানে যখন দেখেছি যে ফ্রুটফুল, সত্যিকার অর্থেই এটা ভালো জিনিস এবং মানুষ প্রভাবিত হয়, তখন সেটা ভালো লাগে। আমি আর বেশি কিছু বলতে পারবো না, রাজের আরও অনেকগুলো কাজ করলে পরে বলতে পারবো। এই প্রথম কাজটি করছি তো, শুধু অত কিছু বলতে পারবো না। তবে আমার ওকে মনে হয়েছে যে ও একটু ছাড় দেয় না। কথায় আছে ডিরেক্টরস আর দ্য ডিক্টেটর, এবং সত্যি একদম। সে একদম শেষ পর্যন্ত সে ছাড় দেয় না এবং করিয়ে ছাড়ে। করিয়ে ছাড়বে। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। আমার সাথে হয়তো একটু হাসবে, অন্য বাচ্চাদের সাথে একটু খেপে টেপে যাবে, সেটা হোক, সেটা ভালো, আমারও ভালো লাগে। কিন্তু আমি ফিল করছি, আমার মনে হয় ইজ কোয়াইট ডিফারেন্ট। এবং একটা সময় আসবে, হুমায়ুনের যেটা হয়েছিল, হুমায়ুনের সাথে আমার বয়সের ডিফারেন্স 3 মাস। কিন্তু তার সাথে আবার কখনো মানে এইসব নিয়ে আলাপ আলোচনা হয়নি। বাট সে যে একটি অসম্ভব মেধাবী মানুষ ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। ওর মধ্যে সেই জিনিসগুলো আছে। এবং ঠিক সময় মতো এই ফ্যামিলি নাটকটি সে অন এয়ার করছে। আমি বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি, একটা সুন্দর কাজ হবে এবং আপনারা আরও মজা পাবেন। ধন্যবাদ।